স্যামসাং ফোনগুলো তো কমন একটি সমস্যা, সেটা হচ্ছে স্টোরেজ স্পেস রানিং আউট এবং কি স্টোরেজ ফুল হয়ে যাওয়া। এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং কি কি কারণে আপনার ফোন স্টোরেজটা ফুল হয়ে যায় অল টাইম, সেইটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G। এই ফোনটাতেও কিন্তু ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এবং ফোন স্টোরেজ প্রবলেম দেখাচ্ছে। মূলত এরকম সমস্যা হলে প্রথমে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে, দেন সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন, দেন সেই সেটিংস নামের অপশনটাতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি যখন অ্যাপস নামের অপশনটা পেয়ে যাবেন, দেন সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এগিন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে আপনার কাছে যে অ্যাপসটা অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে, অর্থাৎ আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে রেখেছেন অটোমেটিক্যালি ডাউন হয়ে গেছে, সেই অ্যাপসগুলোকে প্রথমে রিমুভ করে দিবেন, অর্থাৎ আনইনস্টল করে দিবেন। আমি এখান থেকে আমার অপ্রয়োজিত যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আনইনস্টল করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে তারপর আমি ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে, মাই ফাইলস নামে যে অপশনটা রয়েছে সেই মাই ফাইলস নামে অপশনটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং নামে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু মাই ফাইলস নামে অপশনটা রয়েছে। দেন আমি সেই মাই ফাইলস নামে যে অপশন রয়েছে সেই মাই ফাইলসে চলে যাব। মাই ফাইলসে চলে যাওয়ার পর আমার সামনে এইখান থেকে যদি ফোন স্টোর সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ফোন স্টোর থেকে কিছু ভিডিও ডিলিট করবেন। যেহেতু আমার এখানে ইন্টারনেট স্টোর সমস্যা, সেই জন্য আমি ইন্টারনেট স্টোর থেকে ভিডিওগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কিন্তু আপনার কাজ শেষ হয়নি, কারণ এটা ডিলিট করলে ভাববেন আপনি এই ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু তা না। তারপর এখান থেকে ব্যাক করার পর আপনি এখান থেকে যেগুলো ডিলিট করলেন সেগুলো কিন্তু আবার রয়ে গিয়েছে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, যদি ফোন স্টোরেজ ফুল থেকে রিমুভ করতে চান, সেই জন্য আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। আবার গ্যালারি থেকেও সেম ভাবে আপনার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোকে ডিলিট করে দিবেন। সেগুলোকে ডিলিট করার পর এখান থেকে ব্যাক করে আপনি স্ক্রল ডাউন করে এখানে রিসেলিং বিন নামে যে অপশনটা রয়েছে সেই রিসেলিং বিনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু এগুলো সব দেখতে পারবেন। আবার এখান থেকে এডিটে ক্লিক করে দিয়ে সমস্ত ডেটাগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলিট অলে ক্লিক করলে কিন্তু আপনার ফোন স্টোরেজ যে স্পেস রানিং আউট এবং ফোন স্টোরেজ ফুল এগুলো সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। সো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।